বিক্রি করবো না, ইয়াবা আর আমি সেবনও করবো না। এই জন্য আমি ঠিক আছে আপনাদের সবার কাছে এই মাপ চাই, ঠিক আছে। আর এই আপনারা সবাই এটা মাফ করে দিবেন, ঠিক আছে। আমি ভুল পথে গেছি, ঠিক আছে। আমি ওই ভুল পথ থেকে আপনাদের আমি বাইরে আসতে চাই। আমি সাংবাদিক ভাই বোনেরা, আমি গাজীপুর 2 নম্বর ওয়ার্ড থেকে বলছি। মোহাম্মদ আমজাদ হোসেন, ইথারু বিজদিন দেওয়ান, মা আনোয়ারা বেগম, 2 নম্বর ওয়ার্ড, গ্রাম লতিফুল। আমি আপনাদের কাছে সাহায্য চেয়েছি, হেল্প চেয়েছি। এই জন্যই আমি একটা সাংবাদিক সম্মেলন করতেছি। আমি এক সময় জড়িয়ে গেছিলাম মাদকের বিষয়। এখন আমি মাদক থেকে আপনাদের উদ্দেশ্য আমি বাইরে দিতে চাইতেছি। এখন আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের হেল্প চাই, যেন আমি যেন এখান থেকে বাইরে যেতে চাই এবং বাইরে যেতে পারি। আর হইল যে এই কাশিমপুর থানায় বর্তমান যে ওসি সাহেব, উনি খুব ভালো। আর ওনার উদ্দেশ্য ওনার ডিগ্রি করেই, আর ওনার আন্ডারে যত এসআই দারোগা আছে ওনারা খুব ভালো। এই জন্যই আমি উদ্যোগ নিয়েছি যে এই সময়, ঠিক আছে, আমার এই ইয়ের থেকে বাইরে যাওয়া সঠিক সময়। আর এই টাইমে আমি বেছে নিয়েছি জানি আমি এখান থেকে বাইরে যেতে চাই। এই জন্য আপনাদের ডাকছি আমি এখানে আপনাদের জিনিসটা বলার জন্য, যেন আমাকে যেন এরপর কেউ যেন মিথ্যাভাবে যেন হয়রান না করে। আর যদি কেউ অবৈধভাবে কোনো জায়গায় কোথাও ফ্ল্যাট বাসা আমার নামে থাকে, অথবা কোথাও যদি 2-4টা প্লটের জমি থাকে, এটা যদি আপনারা কেউ যদি খুঁজে দিতে পারেন অথবা দেখাইতে পারেন, তাহলে আপনারা যেভাবে বলবেন আমি সেভাবেই সেটা করে দেবো। অথবা আপনারা যারা দেখাইতে পারবেন আমি ওটা তাদের দিয়ে দেবো। এটা আমার শুধু কথা না, এটা আমার ফ্যামিলি সবার কথা হচ্ছে। এই সাধারণ জীবনযাপন করতেছেন আপনি আগে কি করতেন? আগে আমি গাড়ি চালাইতাম, আমি ড্রাইভিং করতাম আগে। আমি পরে ডায়াবেটিস আমার হওয়ার পর থেকে চোখের সমস্যা দেখা দেওয়ার পর আমি ওইটা ছেড়ে আমি মাদকে জড়াই যাই। আর এখন আমার বাড়ির থেকে, তো আমি নিজেও দেখতেছি যে এটা আমার ছেলে আমার মেয়ে বাড়িতে পড়ে। এখন তাদের কারণে, ঠিক আছে, আমি এখান থেকে মানে এই একেবারে একান্ত নিজের ইচ্ছাতেই, আমার ফ্যামিলির ইচ্ছাতেই আমি এখান থেকে সরে যেতে চাই। আর আপনাদের পুলিশ প্রশাসন, আপনাদের সাংবাদিক ভাই, আপনাদের কাছ থেকে আমি হেল্প পেতেছি। মাদক বিক্রি করছেন না মাদক সেবন করছিলেন? সেবন করছি আগে, ধরে গেছি। ওইখান থেকে আমার মানে বিক্রি করি অথবা খাই, এই দুইটাই বছর হয়ে জায়গা। আর এই 2টা বছর হয়ে জায়গা। এখন আমি চাই যে এখান থেকে আমি বাইরে আসতে, যেন আমার যেন কেউ যদি মিথ্যা বারণ না করে, আর কেউ যেন এটা যেন যদি এরকম কোনো কিছু পায়, পুলিশ প্রশাসন অথবা সাংবাদিক ভাই বেড়াতে, যদি আপনারা প্রমাণ পান সেটা আপনারা আসবেন, আইসা প্রমাণ দিবেন, ঠিক আছে। এটা আমি থানায় কোনো মাদক মামলা ছিল আগে? জি, মাদক মামলা ছিল। কয়টা? 4টা মামলা ছিল। এখন কি রানিং আছে? হ্যাঁ, রানিং আছে, মাদক মামলা রানিং আছে। 4টা রানিং আছে। সবগুলো তো আপনার জামিনে? জামিন আছে, এখন জামিন আছে। আচ্ছা, আপনি কি বলতে চান এখন জাতির উদ্দেশ্যে? আমি বলতে চাই যে আমি এটা বুঝি না আগে, এটার ভিতরে জড়াই গেছি গে। এখন আপনারা সবাই, আমি বুঝতে পারছি, আমাকে সবাই আপনারা মাফ করে দেবেন, ঠিক আছে। আমি চাই যে, ঠিক আছে, এখান থেকে যেন আমি বাইরে যেতে চাই, ঠিক আছে, আপনাদের হেল্প চাই আর কি। আপনি আবারও কখনো মাদক এরকম সেবন অথবা ক্রয় বিক্রয় করবেন কিনা সেটা আপনাদের বলেন? না, আমি আর কখনো এটা বিক্রি করবো না, আর এটা সেবনও করবো না। এটা আমি আপনাদের বলতে চাই। আজকে সংবাদ সম্মেলন করতেছেন, সংবাদ সম্মেলন অনুযায়ী যদি আপনি মাদক ক্রয় বিক্রয় পরবর্তীতে এরকম করেন, তাহলে এটা কি হবে? বিচারে যেটা হবে আপনারা সেই বিচার করবেন। আর মাথা বাইতে নিব। এটা যদি সেবন অথবা বিকৃত কোনো কিছু যদি প্রমাণ পান, সেটা আমি, ঠিক আছে, আপনারা যা বিচার করবেন আমরা মাথা বাইতে নিব। আচ্ছা, তাহলে আপনার পরবর্তীতে মনে হয় আপনি এইসব ব্যবসার সাথে জড়িত হবেন না? আপনি তো এরকম বলেন নাই যে আমি কোনো এটা করবো নাকি, এরকম তো আপনি সিদ্ধান্ত নিতে? না, আমি এটা সিদ্ধান্ত আমি নিচ্ছি, এটা আমি কখনোই আর এই ব্যবসা করবো না, আর আমি এটা খাবো না। এরকম কোনো কিছু মাদক ব্যবসা করবো না। কি ধরনের মাদক? আমি শুধু আমার নামে শুধু মামলা আপনার ইয়াবার মামলায় আছে, আর অন্য কোনো মামলা নাই। আপনি কিলার বলতে বললে ইয়াবা খাবো না বা বেচবো না? হ্যাঁ, ইয়াবা বেচবো না, খাবো না। আপনি যে মাদকটা সেবন করতেন সেই নামটা বলবেন, আর যেটা বিক্রি করবেন সেটা বলবেন, আপনার নাম বলবেন। আপনি এইসব ব্যবসার সাথে কখনো জড়িত থাকবেন না। আমি সবার জাতীয় এবং প্রশাসনের সবার কাছে আমি ক্ষমা চাই, আব্দুল করে ক্ষমা চাই। সঠিকভাবে এরপর অল্প সময় আমরা 2 মিনিট আমজাদ ভাই ওটা বলে জাতির উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে কোনো না অবশ্যই দরকার। আমি সবাইকে কভার করতে পারবো না। আমি আর ইয়াবা বিক্রি করবো না,
ইয়াবা আর আমি সেবনও করবো না। এই জন্য আমি ঠিক আছে আপনাদের সবার কাছে এই মাপ চাই, ঠিক আছে। আর এই আপনারা সবাই এটা মাফ করে দিবেন, ঠিক আছে। আমি ভুল পথে গেছি, ঠিক আছে। আমি ওই ভুল পথ থেকে আপনাদের আমি বাইরে আসতে চাই। আমি চাই যে স্বাভাবিক জীবন যাপন করার জন্য যেন আমাকে যেন সরকার যেন আবার ফিরে সুস্থ জীবন দেয়। সকলের সহযোগিতা। হ্যাঁ, সবাই আপনারা মিলে সাংবাদিক প্রশাসন ভাইয়েরা আপনারা সবাই আমরা সুস্থ জীবন যাপন করার জন্য সুযোগ দেন, এটা আপনাদের কাছে বলবো। এবার ঠিক আছে। এটা ঠিক আছে। হ্যাঁ, আমি চাইতেছি যারা আপনারা যারা মাদক সেবন করেন অথবা মাদক বিক্রি করেন, আপনারা এটা ভিত্তিক ভালো কিছু কখনোই পাইবেন না, ঠিক আছে। আমি যেরকম ভালো হয়ে যেতেছি আপনারা এরকম ভালো হয়ে যান, ঠিক আছে। আপনাদের যদি হেল্প লাগে সরকার হেল্প করবে, সাংবাদিক প্রশাসন ভাই আপনার হেল্প করবে। কিন্তু আপনারা ভাবতেছেন যে এটা নিয়ে অনেক কিছু না, আপনারা এখন সুযোগ আছে, সময় আছে, আপনারা এই মাদক বিক্রি থেকে আর মাদক সেবন থেকে আপনারা বাইরে আসেন, ঠিক আছে। এখানে আপনাদের তা হেল্প করা দরকার, আপনার সাংবাদিক ভাই আছে, প্রশাসন ভাই আছে, তারা হেল্প করবো। এই মাদক সেবন আর বিক্রির ভিতরে আপনারা কি পাইছিলেন? আমি এটার ভিতরে কিছুই পাই নাই, এটার ভিতরে শুধু মানে অপমান আর কষ্ট এটাই পেয়েছি। অর্থ সম্পদ অর্থ সম্পদ নষ্ট হয়েছে। আমার বাপ দাদা তাই অনেক বিঘা জমি, আমিও প্রায় 2-3 বিঘা জমি পাইছি সেখান তো আমি জমি বিক্রি করছি, ঠিক আছে। বিক্রি করছি, তারপরে ফেরা আত্মীয় স্বজনের, তারপরে আমার যে 2টা ছেলে একটা মেয়ে বাঁচিতে পড়ে, তাদের কাছেও আমার মানে অনেক ছোটো হইতে হয়েছে, ঠিক আছে। শুধু হলে এই মাদক সেবন করার জন্য, বিক্রি করার জন্য। সর্বশেষ আমি চাই না, ঠিক আছে, কেউ কোনো ছেলে তার মেয়ের কাছে ছোটো হোক না, বা মা বাপ ছোটো হোক, এটা আমি চাই না। সর্বশেষ কথা হলো যে আপনি এখান থেকে বেড়ায় আসতেছেন, সকলের কাছে মাপ চান। হ্যাঁ, সর্বশেষ কথা হলো যে আমি আমার জন্য দোয়া করবেন। আমি এখান থেকে বাইরে আসতেছি, আপনারা আমার বাইরে আসার জন্য চেষ্টা করবেন, হেল্প করবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আমি আপনাদের সবার কাছে, ঠিক আছে, ক্ষমা চাই যে এখান থেকে আমি বাইরে আসতে পারি, আপনারা আমার হেল্প করবেন। প্রশাসনের পক্ষে কিছু কথা বলবেন না? প্রশাসনে আমাকে অনেক হেল্প করছে, প্রশাসনেও আমার ওই হিসাবে অনুমতি দিচ্ছে, ওই হিসাবে বলছে, ঠিক আছে, যদি আমরা যদি ভালো হইতে চাই তাহলে আমরা যাতে ভালো হইতে পারবো, এটা আমাদের কোনো নেই। আমাদের সহযোগিতা করবো। হ্যাঁ, আমরা সহযোগিতা করবো, ঠিক আছে। আমরা যদি ভালো হইতে চাই তাহলে আমরা ভালো হইতে পারবো, এটা আমরা বলছে, ঠিক আছে। এই জন্য আমি সাংবাদিক সামনে কথা বলছি, ঠিক আছে। ওই হিসাবে পারমিশন পাই। আপনার সাথে যারা ওই সময় ব্যবসা মানে করতো, আপনার সাথে কাজ করতো, তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে ভাই তোমরা তাদের যারা বললাম আমার সাথে যে কাজ করতো, তারা এখান থেকে এটা বাদ দিয়ে ভালো হয়ে যাও, এমনকি সেমন যে ভালো হয়ে যাও, বাইরে আসো, ঠিক আছে। তাহলে অনেক কিছুই তোমাদের ভালো কিছু সামনে আছে। আর যদি না আসো তাহলে এখন যে কষ্ট করতেছো তার চেয়ে বেশি কষ্ট করতে হবে। এই করবো এটা এই পছন্দ লাগে 5 মিনিটের